তারা কি জমি মমতা ব্যানার্জিকে মানে ওই জন্য দিয়েছিল যে ওখানে দুর্গা মণ্ডপ বানাবে? দেখুন, দুর্গা মণ্ডপ পাড়ায় পাড়ায় দুর্গা মণ্ডপের কি অভাব ঘটিয়েছে? আসলে ওয়েস্টিনে তো গিয়ে বিজেপির নেতারা আরএসএস এর নেতারা থাকে, তাদেরকে দেখানো, দেখো আমি করছি, আমাকে জেলে ধরো না। 800 কোটি টাকা, এখানে 1100 কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে জেল জাতীয়তা থেকে বাঁচাতে ও বেসিক্যালি হিন্দু মুসলমানের রাজনীতি করতে, এটা ধর্মপ্রাণ যে কোনো মানুষ তৈরি করতে পারেন। তবে হুমায়ুন কবির সাথে একটা পার্থক্য রয়েছে। হুমায়ুন কবির কোনো সরকারি অর্থ সে, আমার যতদূর জানা, সে নিচ্ছে না। সম্পদ ব্যবহার করছে, জনগণের সম্পদ ব্যবহার করার মানে কোনো প্রকার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। আপনি মন্দির তৈরি করতে গেলে আপনার নিজের পয়সা দিয়ে দিন না, আপনার কালীঘাটের বাড়িটা বিক্রি করে দিন না, কালীঘাটের 3টে রাস্তার উপরে পরিবারের 35টা অধিক প্লট আছে, বিক্রি করে দিন না। কত মন্দির বানাবেন? 2-4টে প্লট দিয়ে তা দেবেন না। জনগণের ট্রেনেতে টুক করে 700 কোটি টাকা মেরে দিল, তার উল্টো কাজ করে। ও পাক্কা মিথ্যুক। ভারতবর্ষের মানে কোন মুখ্যমন্ত্রী এত মিথ্যুক মুখ্যমন্ত্রী ছিল না। উত্তরবঙ্গে দেখবেন, আপনি রাজারহাটে চলে যান না, রাজারহাটে ওয়েস্টিন হোটেলের অপোজিটে 1100 কোটি টাকার জমি, ক টাকায় দিচ্ছে খবর নিন। আচ্ছা, লোকে ওই রাজারহাটে বেশিরভাগ জমি হচ্ছে ওই আশেপাশের যে সমস্ত হাতিয়াড়া, গুনি, নবাবপুর, ওই অঞ্চলের মানুষের সব জমি। তারা কি জমি মমতা ব্যানার্জিকে মানে ওই জন্য দিয়েছিল যে ওখানে দুর্গা মণ্ডপ বানাবে? দেখুন, দুর্গা মণ্ডপ পাড়ায় পাড়ায় দুর্গা মণ্ডপের কি অভাব ঘটিয়েছে? আসলে ওয়েস্টিনে তো গিয়ে বিজেপির নেতারা আরএসএস এর নেতারা থাকে, তাদেরকে দেখানো, দেখো আমি করছি, আমাকে জেলে ধরো না। ওই জন্য জেলে না ভরার বার্তা হিসেবে ওটা করছে। যে মন্দিরই বলুন আর এখানে দুর্গা মণ্ডপই বলুন, এটা 1100 কোটি টাকার জন্য 800 কোটি টাকা, এখানে 1100 কোটি টাকা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে জেল জাতীয়তা থেকে বাঁচাতে ও বেসিক্যালি হিন্দু মুসলমানের রাজনীতি করতে। দেখুন, মন্দির বা মসজিদ, এটা ধর্মপ্রাণ যে কোনো মানুষ তৈরি করতে পারেন। তবে হুমায়ুন কবির সাথে একটা পার্থক্য রয়েছে। হুমায়ুন কবির কোনো সরকারি অর্থ সে, আমার যতদূর জানা, সে নিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হুমায়ুন কবিরের পার্থক্য হচ্ছে এটাই, যে সে ব্যক্তিগত উদ্যোগে কেমন মন্দির করবে না মসজিদ করবে, সেটা তার নিজস্ব বিষয়। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে, সেটা যে মানে জনগণের করের টাকা ইউজ করছে, জনগণের সম্পদ ব্যবহার করছে। জনগণের সম্পদ ব্যবহার করার মানে কোনো প্রকার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। আপনি মন্দির তৈরি করতে গেলে আপনার নিজের পয়সা দিয়ে দিন না, আপনার কালীঘাটের বাড়িটা বিক্রি করে দিন না, কালীঘাটের 3টে রাস্তার উপরে পরিবারের 35টা অধিক প্লট আছে, বিক্রি করে দিন না। কত মন্দির বানাবেন? 2-4টে প্লট দিয়ে 4টে প্লট দিয়ে দিন না, তা দেবেন না। জনগণের ট্রেনেতে টুক করে 700 কোটি টাকা মেরে দিল। দেখুন আবার পিছন দিকে আবার কি করে অন্য ডিলিংস আছে কিনা। উনি ওয়াকা পাইনেও সম্মতি জানান, উনি এসআইআর এ সবার আগে মানুষের ফর্ম নেন, বলেন আমি জানতে থাকা অবস্থায়। পাক্কা মিথ্যা কথা। এত বড় মিথ্যুক মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কোনোদিন। ও চিরকাল এই জিনিস করে, যা বলে তার উল্টো কাজ করে। ও পাক্কা মিথ্যুক। ভারতবর্ষের মানে কোন মুখ্যমন্ত্রী এত মিথ্যুক মুখ্যমন্ত্রী ছিল না। মানে আমি সাধারণভাবে এটা বলতে পছন্দ করি যে তিনি সত্য বলছেন না, কিন্তু আমি এর ক্ষেত্রে বলছি মিথ্যুক, একদম মিথ্যাবাদী। আপনার মতে তাহলে ওয়াকআপ আইন কি পশ্চিমবঙ্গে লাগু হবে? ও তো করে দিয়েছে, ও তো বেসিক্যালি সব এসআইআর থেকে শুরু করে সবকিছু। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি মুসলিমদের ক্ষতি যদি কেউ করে থাকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ও যা ক্ষতি করেছে 150 বছরে, মানে পশ্চিমবঙ্গের মুসলমানরা ঘাট তুলে তার দামাতে পারবে না।